বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি? গ্যাস নয়, সোনা নয়, পদ্মা সেতুও নয়। বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার তরুণ প্রজন্ম। কিন্তু যদি সেই তরুণদের স্বপ্ন ভেঙে যায়, যদি তারা দক্ষতা অর্জনের সুযোগ না পায়, যদি তারা নিজেদের সম্ভাবনা কাজে লাগাতে না পারে, তাহলে একটি দেশের ভবিষ্যৎ কতটা নিরাপদ? আজকের ভিডিওটি শুধু একটি প্রশ্ন করবে: আমরা কি ভবিষ্যতের বাংলাদেশ গড়ছি, নাকি ভবিষ্যৎকে হারিয়ে ফেলছি? শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, শিক্ষা জীবনের জন্য। আমাদের অনেক শিক্ষার্থী বছরের পর বছর পড়াশোনা করে, পরীক্ষা দেয়, ভালো ফল করে, ডিগ্রি অর্জন করে, কিন্তু বাস্তব জীবনে এসে অনেকেই বুঝতে পারে শুধু সার্টিফিকেটই যথেষ্ট নয়। আজকের বিশ্বে দরকার দক্ষতা, সৃজনশীলতা, প্রযুক্তি সম্পর্কে জ্ঞান, যোগাযোগের ক্ষমতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা। শিক্ষা যদি জীবনের সঙ্গে সংযোগ তৈরি করে, তাহলে শিক্ষার্থীরা হতাশ হতে পারে। কি বললাম? শিক্ষা যদি জীবনের সঙ্গে সংযোগ না তৈরি করে, তাহলে শিক্ষার্থীরা হতাশ হতে পারে। তরুণদের শক্তি কোথায় ব্যবহার হচ্ছে? একজন তরুণের হাতে বই থাকা উচিত, গবেষণা থাকা উচিত, নতুন উদ্ভাবনের স্বপ্ন থাকা উচিত। যখন তরুণদের শক্তি বিভাজন, সংঘাত বা অন্ধ অনুসরণের দিকে চলে যায়, তখন ক্ষতি হয় পুরো সমাজের। রাজনীতি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা, স্বাধীন চিন্তা এবং দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। আমরা কী ধরনের বাংলাদেশ চাই? এমন একটি বাংলাদেশ যেখানে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া একজন তরুণ শুধু চাকরির জন্য অপেক্ষা করবে না, সে নতুন প্রতিষ্ঠান গড়বে, নতুন প্রযুক্তি তৈরি করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করবে। পরিবর্তন কোথা থেকে শুরু হবে? পরিবর্তন শুধু সংসদ ভবন থেকে আসে না। আমাদের দেশে তথাকথিত নিয়ম অনুযায়ী সংসদ ভবনে যা হবে, যে সিদ্ধান্ত হবে, সেটাই বাস্তবায়িত হবে, সেটাই হয়। পরিবর্তন শুরু হয় একজন শিক্ষক থেকে, একজন শিক্ষার্থী থেকে, একজন অভিভাবক থেকে, একজন সচেতন নাগরিক থেকে। আমরা যদি প্রশ্ন করতে শিখি, আমরা যদি শিখতে শিখি, আইনকে সম্মান করতে শিখি, দুর্নীতিকে না বলতে শিখি, আমি আবারও বলছি, দুর্নীতিকে না বলতে শিখি, তাহলেই পরিবর্তনের ভিত্তি তৈরি হবে। বাংলাদেশকে বদলাতে হলে শুধু মুখ বদলালেই হবে না, দরকার চিন্তার পরিবর্তন। কি বললাম? শুধু মুখ বদলালে হবে না, আমাদের চিন্তার পরিবর্তন দরকার। দরকার এমন শিক্ষা যা মানুষকে দক্ষ করে, দরকার এমন পরিবেশ যেখানে তরুণরা ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। মনে রাখবেন, একটি দেশের ভবিষ্যৎ লেখা হয় তার শ্রেণীকক্ষে, আর সেই ভবিষ্যৎ লেখার কলম আজও আমাদের তরুণদের হাতেই আছে। প্রশ্ন শুধু একটাই: পারবে কি এই তরুণরা?